হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ব্লিসফুল ওয়ান। আমি সুনাইনি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ। তো আমার ভিডিওর ইন্ট্রোটা শ্যুট করা হয়নি, তাই আমি দার্জিলিংয়ে বসেই ইন্ট্রোটা শ্যুট করছি। তো চলো তোমরা ভিডিওটা খুব করে এনজয় করো। আমরা কিন্তু 22 তারিখ রাতে বাসে উঠেছি, 23 তারিখ সকালে পৌঁছে গেছি দার্জিলিং। তো কলকাতা টু দার্জিলিং অবধি যে জার্নিটা সেটা এই ব্লগে আছে, তো তোমরা দেখতে থাকো, এনজয় করো। মাঝখানে প্রচুর সাইট সিন এন্ড অল আছে, দারুণ দারুণ জায়গা আছে। তো ভিডিওটা পুরোটা দেখো, আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আমরা এখন অপেক্ষা করছি হচ্ছে কলোনি মোড়ে, আমাদের বাস আসছে এটিয়ানা এয়ারওয়েজ। এগুলো হচ্ছে আমাদের লাগেজ, একটা দুটো তিনটে চারটে লাগেজ। তো আমাদের বাস কিন্তু এসে গেছে, এটিয়ানা এয়ারউইংস। এই যে আমাদের আরেকজন এখানে বসে আছে, হাই হাই। এটা হচ্ছে আমাদের বাস, বাসটা আমি কিনেছি। এটা হচ্ছে আমাদের সিট। আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে কৃষ্ণনগর, বাস দাঁড়িয়ে গেছে। একটা হোটেলে এখন দাঁড়িয়েছি, একটু সবাই ডিনার করবে, বাট আমি কিছু খাবো না কারণ বাস প্রচন্ড দুলছে। কৃষ্ণনগর আমরা পৌঁছে গেছি। এখানে এসে হচ্ছে ডিনার করতে, বাস দাঁড়িয়েছে আধ ঘন্টার জন্য। সবাই সবজি ভাত, ডবল ডিম ভাত, রুটি তরকা, আমার নর্মাল প্লেন ডাল ভাত আর ডবল ডিমের একটা অমলেট আছে। কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা উঠবো বাসে, তারপরে ডাইরেক্ট যাবো হচ্ছে শিলিগুড়ি। তো চলো তাহলে এখন বাসে উঠি, তারপরে দেখা হবে। তো এখন বাচ্চা হচ্ছে ভোর 5টা, আমরা দাঁড়িয়েছি হচ্ছে ডালখোলা। আর এই হচ্ছে অবস্থা, পুরো কুয়াশা মাথা ছুঁয়ে যাচ্ছে। এখন বাসটা এখন ছেড়ে দেবে, তো আমরা উঠে যাই। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা পৌঁছে গেছি কিন্তু শিলিগুড়ি, আর এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর একটু বাদেই নামবো। এখনো বাসেই আছি। তো রাতে দেখেছিলি যে আমরা একদম ডিনার করে নিয়েছিলাম, আর তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে বাসে। তারপরে ভিডিও করা হয়নি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো অলমোস্ট এখন তো পারলামই 8টা বাজে। তো আমরা শিলিগুড়ি নামবো, দেন গাড়ি তুলবো, দেন যাবো হচ্ছে সোজা দার্জিলিং। তো আমরা কিন্তু শিলিগুড়িতে নেমে গাড়ি পেয়ে গেছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং এর দিকে, আর দার্জিলিং এর দিকে যাওয়ার পথে আমরা যাবো হচ্ছে কার্শিয়াং। আর কার্শিয়াং এ আমরা একটা স্পেশাল জায়গায় যাবো, সেটা হচ্ছে ডাউহিলের জঙ্গল, যেখানে আমি কখনো যাইনি। তো ওটা ঘুরে তারপর আমরা যাবো দার্জিলিং। তো আমরা ব্রেকফাস্ট করবো, অর্ডার দিচ্ছি হচ্ছে ম্যাগি। এই তুমি কি অর্ডার দিচ্ছ? এই ম্যাগি ম্যাগি আমরা সবাই আজকে ম্যাগি না খেলা হয় না, রাইট? তো আমরা ম্যাগি খাবো, দেন তারপর যাবো আবার দার্জিলিং। আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, সেখানে মানে পাশেই একটা এরকম সুন্দর খোলা ওপেন জায়গা আছে, দারুন। এখানে বসে আমরা খাবো হচ্ছে ম্যাগি, তাই তো? ইয়েস ইয়েস, ম্যাগি চলে এসছে, আরো ম্যাগি আসবে। আরে হাত পা ধো, হয়ে গিয়ে কমপ্লিট। Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every seed's a delight. তো আমরা দার্জিলিং যাওয়ার পথে যাচ্ছি হচ্ছে কার্শিয়াং হয়ে যাচ্ছি, ডাউহিলের জঙ্গলটা দেখে তারপরে যাব। হ্যাঁ, ডাউহিল হনুমান রক বলো। তো মাঝখানে আমরা দাঁড়িয়েছি হচ্ছে ডাউহিল হনুমান রকে। ছোট গাড়ি হাওয়া বেরিয়ে। আর 3, 2, 1 স্টার্ট। ওয়েলকাম টু কার্শিয়াং। সামনে হচ্ছে হনুমানজির স্ট্যাচু, আর ওখানে লেখা আছে আই লাভ কার্শিয়াং। এখানে হচ্ছে ভিউ পয়েন্ট, এখানে সবাই আমরা ফটো তুলছি। জায়গাটা দারুণ। এটা পুরো মেঘ, এইটা
অসাধারণ লাগছে। এরপর আমরা যাব হচ্ছে ডাউ হিলের জঙ্গল। আমি উইথ ভিউ। আর এটা হচ্ছে চা বাগান, এটা আমাদের গাড়ি, আর এই যে রাস্তা। উফ, জায়গাটা জাস্ট অসাধারণ। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি আই নো দ্যাট অবভিয়াসলি আছে, একদম আছে। এখানে আমাদের ভূত নিয়ে আলোচনা হচ্ছে। এটা ডাউনহিল স্কুল, হ্যাঁ এটাই সেই স্কুলটা, এই যে স্কুলটা, এটা হচ্ছে ডাউ হিল স্কুল। এখানে তো শুধু তোমার জন্য ওটা স্কুল ইয়া হয়েছে, এটা হচ্ছে ডাউ হিল স্কুল, শুধু তোমার শুধু তোমারই জন্য। আচ্ছা এখানে এ করতে হবে না। এখানে শুটিং আছে। তো এবার আমরা ডাউ হিলে কিন্তু ঢুকে পড়েছি, পৌঁছে গেছি হচ্ছে এটা কি ডেথ রোড। গাড়িতে লাগিয়ে পাদানি ঠেকেছে। আমরা পৌঁছে গেছি হচ্ছে ডেথ রোড ডাউ হিলের এখানে। আর এটাই হচ্ছে সেই ভুতুরে স্কুলটা, মনে হয় ভিক্টোরিয়া বয়েজ স্কুল। এইটা চার্চ, এটা চার্চটা, এটা হচ্ছে হন্টেড চার্চ। এটা হচ্ছে পুরো ডাউ হিলের জঙ্গল। এখানে আমরা পৌঁছে গেছি। আগে আরো রাস্তা আছে, এটা মনে হয় না ডেথ রোড বলে, বাট আমরা ডেথ রোডে যাব। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার একটা ব্যাপার, রাতে যাওয়ার সাহস নেই, বাট দিনেই যাব। তো চলো তাহলে দেখা যাক, যাই। আর সামনে ডাউ হিল পাইন ফরেস্টও আছে, ওখানেও যাব। তো তোমরা এনজয় করতে থাকো। তো আমরা ডেথ রোডের এখানে, এটা কি বললো বাবাই? এটা একটা হন্টেড চার্চ, সেখানে আমরা ঢুকেছি। এখানে ভিডিও করা বারণ, বাট স্টিল আমি করছি। এটা হচ্ছে জায়গাটা। ওকে এখন বন্ধ করে দিলাম, ধরা পড়ে গেলে ফোন নিয়ে নেবে ভাই। তো তোমাদেরকে তো বলেই যে ভিডিও করা বারণ ছিল। এটা হচ্ছে সেই হন্টেড চার্চটা, যেটা আমি পারমিশন নিয়ে ফটো তুলেছি। তো আমরা এই হন্টেড চার্চটা ঘুরে এখন এসছি হচ্ছে ডাউ হিল ফরেস্টে। এই যে বি এভার ডাউ হিল ফরেস্ট আমরা উঠছি। আর আমাদের আরেকজন সঙ্গী, তিনি গাড়িতেই বসে আছেন, কারণ হচ্ছে এতটা উঠতে পারবে না, তাই। তা আমরা উঠছি হচ্ছে ডাউ হিলের ফরেস্টে। আর এটা হচ্ছে একটা ইকো ট্যুরিজম ফরেস্ট। এখানে আমরা সবাই পার পার্সন 20 রুপিস করে টিকিট কেটেছি, তারপর উঠছি। আর এটা হচ্ছে পুরোটাই পাইন ফরেস্ট। আমরা ভিউটা এনজয় করব। ওপরটা দারুণ লাগছে। জঙ্গলে উঠিছ? অনেকটা উপরে উঠতে কষ্ট হচ্ছে, আর তা উঠবো। পুরো সাইলেন্ট। বলো কেমন লাগছে? উঠতে কি কষ্ট হচ্ছে? কিন্তু আমার একটু উঠতে কষ্ট হয়েছে। আমরা সেই নিচ থেকে উঠে এসেছি। আমার একটু শ্বাসের প্রবলেম আছে সেই কারণে, বাট আমি উঠেছি। দারুণ ফিলিংস, দারুণ ঠান্ডা, দারুণ লাগছে। আমি কখনো এর আগে কার্শিয়াং আসিনি, বাট দার্জিলিং অনেকবার ঘোরা। কিন্তু কার্শিয়াং দারুণ জায়গা। কার্শিয়াং সিটি, কার্শিয়াং ডাউ হিল অসাধারণ জায়গা। এই যে রাস্তাটা, ওপরে জঙ্গল, নিচেও তাই। উপরে চলে এসছি। এই যে সামনে হচ্ছে পুরো সে ডাউ হিলের ঘন ফরেস্টটা। এতক্ষণ নর্মাল জাস্ট ফরেস্টের এন্ট্রি দিয়ে যাচ্ছিলাম, এবারে আমার মনে হচ্ছে সেই ঘন ফরেস্টটাতে চলে এসছি। এখানে আগে গাড়ি উঠতে দিত, বাট এখন আর দেয় না। সেটা একদম ইকো ট্যুরিজম করে দিয়েছে সেই কারণে। ক্যামেরায় ওরকম বোঝা যায় না, বাট সামনে থেকে জাস্ট ওয়াও লাগছে। আমি একবার জুম করে সেই জঙ্গলটা, অসাধারণ লাগছে। আমি এই জঙ্গলটা দেখার জন্য অনেক দিন বছর ধরে ওয়েট করছি, কারণ আমি যতবার দার্জিলিং আসি কোনোবার দেখতে পাই না। বাট এবার আমার এক্সপিরিয়েন্সটা অসাধারণ, ওপরে ওঠাটা সার্থক। আমার দারুণ লাগছে, দারুণ।
दिल की खता भी है क्या, मुझको गिला भी है क्या, इस दिल लगी के सिवा दिल ने किया भी है क्या। তো দূর হেঁটে উঠে লাস্টে একটা পার্কে পৌঁছেছি। এটা হচ্ছে পার্ক, লেখা আছে আই লাভ টাউহিল। এখানে আমরা ফটোটা তুলেছি আর চারিদিকটা পুরো জঙ্গলে ঘেরা। আর আমি এখানে একটু বসে আছি, একটু রেস্ট নিচ্ছি, কারণ অনেকটা উঠে এসেছি সেই কারণে। আর এরা চড়ছে হচ্ছে দোলনা, বাচ্চা হয়ে গেছে। আরেকজন আছে আমাদের গাড়িতে। জঙ্গল ঘোরা শেষ, এবার আমরা নামবো হচ্ছে নিচে, পরে উঠবো হচ্ছে গাড়িতে, তারপরে যাবো হচ্ছে ওকে। তো চলো। ওখানে জানতে পেরেছি পাইন ফরেস্টের সাথে সাথে এটাই নাকি পুরোটা হচ্ছে ডেথ রোড বলে এটাকে। সকালবেলার ভিউতে কিছু বোঝা যাচ্ছে না, আর আজকে সেরকম কুয়াশা নেই আপাতত, এখানে থাকলে বোঝা যেত, বাট অসাধারণ। নাও লেটস গো টু দার্জিলিং। তো আমরা এসেছি হচ্ছে এখন চিমলিতে, আর চিমলির ভিউটা হচ্ছে দারুণ। এই যে আমার পিছনটা হচ্ছে এইটা, আর সামনেটা হচ্ছে এইরকম পুরো মেঘ দৌড়াচ্ছে। আর এই জায়গাটা থেকে আমি একটা ফটো তুলতে চাইছি। উফ, দারুণ দারুণ। এইখানে এই পাশে হাতটা দে, এক হাতটা দে, একটা পা দে, প্রেসার দিবি। এডি পড়ে যাচ্ছিল। তোল আচ্ছা, এটা হচ্ছে আমার পিছনের ভিউ, অসাধারণ। পুরো চারিদিকে হচ্ছে পাইন ফরেস্ট। এই ফরেস্টে যেতে বারণ করছে, কারণ বলছে যে এখানে ভাল্লুক আছে নাকি, বেরিয়ে আসবে, তাই আমরা যাইনি। বাট লুকটা কিন্তু দারুণ। মেঘ যাচ্ছে, ভিডিওতে ধরাও পড়ছে। ওফ, দারুণ। আমরা কিন্তু পৌঁছে গেছি দার্জিলিং। আমাদের হোটেল হচ্ছে হোটেল পোলোনিয়া। এটা হচ্ছে করিডোর এরিয়া, এটা হচ্ছে রিসেপশন। এই ব্লগটা তো অনেক বড় হতে চলেছে, আশা করি অনেকটা বড় হয়েও গেছে। তো আপাতত এটা আমি এখানে এন্ড করছি। আবার দার্জিলিং তো আমরা পৌঁছে গেছি, দার্জিলিংয়ের পার্ট 2 আবার নেক্সট ব্লগে আসবে। এই ব্লগটা অফ করে আমি আবার নতুন করে আরেকটা ব্লগ স্টার্ট করব, সেটা আসবে পার্ট 2-তে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, স্টে টিউন ফর আরও মজাদার ভিডিওস অ্যান্ড ব্লগস। তো আজকের জন্য এখানেই বাই, আবার দেখা হতো তোমাদের সঙ্গে পার্ট 2-তে। বাই।